আমরা ক্লাস 9-এ সমীকরণের সমাধান করে এসেছিলাম। সেই সমীকরণগুলো কি ছিল? সহজ সমীকরণের সমাধান। সহজ সমীকরণের সমাধান যেখানে x এবং y দুটি অজ্ঞাত রাশি যুক্ত সমীকরণ ছিল। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ করতে যাচ্ছি। প্রথমে দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা একটু জানি। দ্বিঘাত সমীকরণ হচ্ছে একটি মাত্র অজ্ঞাত রাশিযুক্ত যে সমীকরণে অজ্ঞাত রাশিটির সর্বোচ্চ ঘাত 2 তাকে বলে দ্বিঘাত সমীকরণ। মূর্ধন্য একটি মাত্র অজ্ঞাত রাশিযুক্ত যে সমীকরণে অজ্ঞাত রাশিটির সর্বোচ্চ ঘাত 2 তাকে বলে দ্বিঘাত সমীকরণ। একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো কি? সাধারণ আকার ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। এটা কখনোই শূন্য হবে না। এটা কি x² এর সহগ, এটা কখনোই শূন্য হবে না। a নট ইকুয়াল টু 0 এবং a, b ও c হলো বাস্তব সংখ্যা। আমরা ক্লাস 9-এ বাস্তব সংখ্যা পড়ে এসেছি। বাস্তব সংখ্যা কি পড়েছিলাম? ওখানে বাস্তব সংখ্যা যে সংখ্যাগুলোকে সংখ্যার আকার করে বসানো যায়। হ্যাঁ, বাস্তব সংখ্যা যেগুলো কি, এর একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। মানে সহগগুলো এই a b c গুলো মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে। অমূলদ সংখ্যা বলতে তোমার কি মনে করো √2 √3 এরকম থাকতে পারে। আবার মূলদ সংখ্যা বলতে তোমার মনে করো 5, পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা, মনে করো 3/2 কি 1.5 এরকম মূলদ সংখ্যা, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়। আজকে সন্ধ্যাবেলা আমি সংখ্যা নিয়ে একটা ভিডিও করব, ওই ভিডিওটা পরে দেখে নেবে। আমার কি হলো, একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি হবে a নট ইকুয়াল টু 0, a b c বাস্তব সংখ্যা কোনগুলো? এইগুলো যেগুলো আমরা ক্লাস 9 অলরেডি পড়ে এসেছি, ওগুলো ওর ভিতরে যাচ্ছে না। এখানে এটাকে কি বলা হয়? এ হচ্ছে x² এর সহগ, বিটা কি? বি হলো মধ্যপদে থাকা x এর সহগ, সিটা কি? x বর্জিত পদ। এখানে আমরা জেনে রাখবো a হলো x² এর সহগ। কোন অজ্ঞাত রাশির সামনে যে সংখ্যাটা গুণাকারে থাকে সেটাই সহগ। বিটা কি? বি বলতে এখানে প্লাস বি হলো x এর সহগ, প্লাস সি হলো x বর্জিত পদ। আমরা যেটা পড়লাম, দ্বিঘাত সমীকরণের
সাধারণ আকার কি হলো? দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0 আর a b c বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা বলতে কাদের কথা মাথার মধ্যে আসছে? হ্যাঁ, মানে স্মৃতিচারণ করো। বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? যেগুলোকে পি বাই ভাজিত কিউ আকারে লেখা যায়, ভগ্নাংশ আকারে লেখা যায়। হ্যাঁ, আর অমূলদ সংখ্যা যেমন √2 √3 এই অমূলদ সংখ্যা। ব্যাস এটুকুনি মাথায় থাকুক, তাহলেই হবে। এরপরে আমি চলে আসি দ্বিঘাত রাশিমালা বলে একটা কথা আছে। দ্বিঘাত রাশিমালা, দ্বিঘাত রাশিমালা। আমরা বহুপদী সংখ্যামালা ক্লাস 9 এ পড়ে এসেছি। ওখানে চলে যাই বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা, যেটার নাম হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল, পলিনোমিয়াল। বহুপদী সংখ্যামালা কি পড়েছিলাম ওখানে? বহুপদী সংখ্যামালা সংখ্যাটা ছিল ধ্রুবক সহগযুক্ত, ধ্রুবক সহগযুক্ত এবং ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে ধ্রুবক সহগযুক্ত এবং অখণ্ড ধনাত্মক ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যামালা। ধ্রুবক সহগযুক্ত এবং ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী সংখ্যামালা। যেটা আমরা পড়েছিলাম, ধরো এরকম 2x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এটা একটা বহুপদী সংখ্যামালা। কেন? ইহা একটি বহুপদী সংখ্যামালা। এখানে যখন আছে এই x³ এর সহগ হচ্ছে 2, x স্কোয়ার এর সহগ প্লাস 5, এই x এর সহগ প্লাস 3, আর এখানে 9 মানে এটা আসলে এরকম আছে 2x³ প্লাস 5x স্কোয়ার প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 1, 9 ইন্টু x টু দি পাওয়ার 0। এখানে কি রয়েছে? ধ্রুবক সহগযুক্ত, এখানে একটা কথা দিলে ভালো হয়, 0 এবং ধনাত্মক অখণ্ড ঘাত। 0 থাকলেও হবে, 0 এবং অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে যেখানে 0 অখণ্ড সংখ্যা হোল নাম্বারের মধ্যে 0টাও চলে আসবে, দরকার নেই, 0টা দরকার হবে না। এখানে অখণ্ড সংখ্যা মানে হোল নাম্বারটার মধ্যে 0ও আসে। তাহলে এই যে এখানে কি দেখতে পাচ্ছ, ইহা একটা বহুপদী সংখ্যামালা, ইহা একটি বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। কারণ এটা বহুপদী সংখ্যামালা, কারণটা কি? দেখো +2 +5 +3 +9 এরা কি হলো? ধ্রুবক সহগ, ধ্রুবক সহগযুক্ত। এই সংখ্যাগুলো ধ্রুবক। গাণিতিক যে কোনো প্রক্রিয়া ও সবসময় একই থাকে, 2। তুমি বিয়োগ করতে গেলে 2 এর যা মান ধরো, গুণন করতে গেলে 2 এরও সেই মান ধরে করা হয়, তো সব ধ্রুবক সহগগুলো ধ্রুবক সহগযুক্ত এবং ধনাত্মক অখণ্ড ঘাত। এখানে প্রথম পদে x এর ঘাত কত? 3, যা ধনাত্মক। আবার দ্বিতীয় পদে x এর ঘাত কত আছে? দ্বিতীয় পদে x এর ঘাত কত?
x এর ঘাত 2 আছে। তৃতীয় পদে x এর ঘাত কত লেখা আছে? x এর ঘাত 3 আছে তো, x এর ঘাত 3 মানে এখানে +3। চতুর্থ পদে একটা কাজ করে দিচ্ছি, এই 3 টাকে পাল্টে দিলে এখন মাইনাস করে দিই, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে। এটা মাইনাস করতে হবে, প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস করতে হবে, এই ব্যাপার। চতুর্থ পদে x এর ঘাত কত আছে? 0 আছে। 0টাও অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হলো। এবার বহুপদী সংখ্যামালাটা লেখার পরে আমি যদি এরকম লিখি, তোমার x² প্লাস √3 ইন্টু x, আচ্ছা √ কোটাটার মধ্যে √ দিয়ে দিলাম, 3 ইন্টু √x প্লাস মনে করো 2 আছে। এটা কি বহুপদী সংখ্যামালা হবে? ইহা বহুপদী সংখ্যা, মানে আরেকটা করে দিচ্ছি, এখানে মনে করো 5 করে দিলাম। ইহা কি বহুপদী সংখ্যামালা হবে? ইহা বহুপদী সংখ্যামালা নয়। ইহা বহুপদী, এটা বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। কেন বহুপদী সংখ্যামালা নয়? কারণ দেখো এখানে ধ্রুবক সহগ আছে। এখানে এটাকে আমি এদিকে লিখে নিচ্ছি, 5x² প্লাস 3 ইন্টু √x প্লাস 2। এটা মানে 5x² প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 0। এখানে ধ্রুবক সহগ আছে, সব ঠিক আছে, কিন্তু দ্বিতীয় পদটাতে কি আছে? দ্বিতীয় পদে x এর পাওয়ার, x এর পাওয়ার কি আছে? x এর ঘাত কত আছে? হাফ। হাফ মানে ভগ্নাংশ, ভগ্নাংশ থাকলে হবে না, অখণ্ড সংখ্যা থাকতে হবে। এখানে বহুপদী সংখ্যামালা নয়, কারণ দ্বিতীয় পদে x এর ঘাত কত আছে? হাফ, যা ভগ্নাংশ, ভগ্নাংশ থাকলে হবে না। কোন বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে বলে বহুপদী সংখ্যামালাটির ঘাত। কোন বহুপদী সংখ্যামালায় চল সংখ্যার সর্বোচ্চ ঘাতকে বলে বহুপদী সংখ্যামালার ঘাত। তাহলে 2x³ প্লাস 5x প্লাস 7 মনে করা আছে, এই বহুপদী সংখ্যামালার ঘাত কত? 3, কারণ এখানে চল সংখ্যা x এর সর্বোচ্চ ঘাত 3 আছে। x² প্লাস 3x³ প্লাস 5x প্লাস 9, এই বহুপদী সংখ্যামালার ঘাত কত লিখব? এই বহুপদী সংখ্যামালার ঘাত 3 লিখব। এই যে x এর মাথায় 3 আছে, সর্বোচ্চ ঘাত 3 আছে। x² প্লাস 2x প্লাস মনে করো 3,
এই বহুপদী সংখ্যামালার ঘাত কত? বহুপদী সংখ্যামালার ঘাত 2। x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2 আছে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটা কি? যে বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার চল সংখ্যাটির সর্বোচ্চ ঘাত 2 তাকে বলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত সংখ্যামালা লিখলেই হবে, সংখ্যামালা, দ্বিঘাত সংখ্যামালা। এটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা হবে, বহুপদী সংখ্যামালা। একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালার সাধারণ আকার হলো এরকম হবে: ax² + bx + c। একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সাধারণ আকার = 0 দিলে সমীকরণ হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ। যদি এখানে = 0 দেই তখন দ্বিঘাত সমীকরণ, যদি = 0 না থাকে তখন দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। যেখানে a not equal to 0 এবং a, b, c বাস্তব সংখ্যা। ক্লাস 10 এর 4 নম্বর পাতাটা খোলো, অঙ্ক বইয়ের 4 নম্বর পাতাটা, পেজ নাম্বার 4। একের দাগের কোশ্চেন দেখি। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। আমার 1 নম্বরে আছে x² - 7x + 2। তারপর 2 নম্বরে কি দেওয়া আছে? 7x⁵ - x * x + 2। 3 নম্বরে আছে 2x * x + 5 + 1। 4 নম্বরে আছে 2x - 1। এদের মধ্যে কোনটি বা কোনগুলি বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হতে হবে? ax² + bx + c আকারে থাকতে হবে। বহুপদী সংখ্যামালা হতে গেলে আমাদের কি থাকতে হবে? ax² + bx + c এই আকারটা বজায় থাকতে হবে। এই প্রথমটা কিন্তু আছে না? এখানে দেখো বলছে এ তো নাই স্যার, এর মধ্যে হ্যাঁ আছে। x² এর সামনে কোনো কিছু নেই মানে 1 আছে, প্লাস -7 * x + 2। দেখো ইহা ax² + bx + c আকার যুক্ত। কোনো দ্বিমত নেই, এটা সেটা মিলে যাচ্ছে পুরো। অতএব আমরা এখানে বলে দেব x² - 7x + 2 হলো
দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা বেলায় আসি, এটাকে যদি আমি বন্ধনীটা খুলি 7x⁵ মাইনাস x² প্লাস 2 ইহা ax² প্লাস bx প্লাস c আকারযুক্ত নয়, আকারযুক্ত নয়। আকারযুক্ত আছে কি? এটা এই আকারে আছে, তাহলে আমি কি বলবো? বলবো 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2 ইহা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, ইহা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, বহুপদী সংখ্যামালা নয়। এটা চলে আসি, আমাকে বহুপদী সংখ্যামালা বলে ওই আকারটা থাকতে হবে। অতএব বন্ধনীটা খুলে দিই, বন্ধনীটা খুললে পরে কি হবে? 2x এর সঙ্গে x গুণ করলে 2x² হবে, আর 2x এর সঙ্গে প্লাস 5 গুণ করলে 5 × 2 = 10x প্লাস 1, তাহলে সরাসরি মিলে গেল। ইহা কি? দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ইহা দ্বিঘাত দ্বয়-বয়সী দ্বিঘাত বহুপদী দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। 2x - 1, এই 2x - 1 এ কি দেখতে পাচ্ছি? ইহা ax² প্লাস bx প্লাস c আকারযুক্ত নয়, আকারযুক্ত নয়। যদি এই আকারে না থাকে তখন কি বলবো আমরা? অতএব 2x - 1 দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এটা যে রৈখিক বহুপদী সংখ্যামালা, রৈখিক, এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এবার 2 এর দাগের কোশ্চেনগুলো দিকে দেখা যাক। কোন একটা অঙ্ক করার আগে নিজের অবশ্যই কোশ্চেনটা পড়বে, কারণ কোশ্চেন যা চেয়েছে সেই অনুসারে উত্তরগুলো হচ্ছে কিনা বুঝে নিতে হবে। নিচের সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0 যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a not equal to 0 আকারে লেখা যায়? প্রথম সমীকরণটা কি আছে? x - 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, ব্র্যাকেটে বলা আছে x not equal to 0। 2 নম্বর হচ্ছে x plus 3/x equal to x², x not equal to 0। 3 নম্বরে আছে x² minus 6 into root over x plus 2 equal to 0। 4 নম্বরে আছে x minus 2 তার হোল স্কয়ার, x² minus 4x plus 4। এদের মধ্যে কোনটি এদেরকে কোনটিকে ax² plus bx plus c আকারে লেখা যায় দেখাতে বলছে। কি করতে হবে? এটাকে ax² plus bx plus c সমান 0 আকারে কাটকাকে লেখা যাবে। এখানে x not equal to 0 বলেছে, x not equal to যখন 0 প্রত্যেককে আমরা x দিয়ে গুণ করে দেব। প্রত্যেককে x দিয়ে গুণ, x কে x দিয়ে গুণ করলে কত? x², -1 কে x দিয়ে গুণ করলে -1x, আর এই 1/x কে x দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, ইকুয়াল টু 6x। প্রত্যেকটা পদকে x দিয়ে গুণ করলাম, একদিকে নিয়ে আসি, একদিকে নিয়ে আসলে x² minus 1x minus 6x plus 1 equal to 0। ডান দিক থেকে বাঁ দিকে কোনো পদ নিয়ে আসলে তার চিহ্ন বদল করতে হয়, এটা তো নিয়ম। তাহলে এবারে এটাকে সরল করে দিই,
তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে ইহা কি হয়ে গেল, ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত। দেখুন স্যার a কোথায়, আর a এখানে x স্কয়ারের সহগ কিছু নাই মানে 1 আছে, কোন সংখ্যা নেই মানে 1 ধরে নেব আমরা। এটা হয়ে গেল x not equal to 0, x দিয়ে প্রত্যেককে গুণ করব, তাহলে এটা x স্কয়ার, x কে x দিয়ে গুণ করলে কত হবে x স্কয়ার, আর এটাকে x দিয়ে গুণ করলে নিচের x টা কেটে যাবে, আর একে x দিয়ে গুণ করলে এটা x কিউব হয়ে যাবে। একদিকে নিয়ে আসলে পরে কি হবে, এখানে প্লাস ছিল মাইনাস x কিউব করলাম প্লাস x স্কয়ার মানে 1x স্কয়ার করে দিলাম প্লাস 3 ইকুয়াল টু 0। ইহা কি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত নয়। এটাকে দেখে আপাতত মনে হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারযুক্ত না। এদিকে দেখো এটা x স্কয়ার মানে এটা 1x স্কয়ার আছে, 6 রুট ওভার x মানে এটা x টু দি পাওয়ার হাফ, রুট ওভার মানে x টু দি পাওয়ার হাফ প্লাস 2 সমান 0। ইহা কি হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত নয়। এটা বেলা দেখি বাদিকটা কি করব আমরা, a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভেঙে দেব, বা এটা একটা সূত্র না, দেখতো এটা একটা সূত্র, তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র ভাঙলে তো এটাই হবে। এটা 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 ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারযুক্ত হবে না। দেখো এটাকে ভেঙে দিচ্ছি, এটা অভেদ। এটা যদি ভাঙি x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এই x স্কয়ারটা এদিকে নিয়ে আসলে কি হবে, দরকার নেই, সমান চিহ্নের x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। বাদিক ডান দিক সমান আছে, বাদিকেও যা আছে ডান দিকেও তাই আছে, এটা অভেদ, এটা একটা অভেদ। অভেদগুলো দ্বিঘাত সমীকরণ হয় না। এবার হচ্ছে অভেদ, অভেদের ইংরেজি হচ্ছে আইডেন্টিটি, আইডেন্টিটি। এই অভেদ কাকে বলে সেটা একটু জানতে হবে। মানে ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত নয়, আকারযুক্ত নয়। এটা একটা অভেদ, এটা দেখতে পাচ্ছ, এটা যদি সব কেটে যাবে, সব কেটে যাবে, কিছু থাকবেই না। অভেদ, অভেদ কাকে বলবো, সমতা চিহ্নযুক্ত, সমতা চিহ্নযুক্ত কোন গাণিতিক সম্পর্ক, গাণিতিক সম্পর্ক, সমতা চিহ্নযুক্ত কোন গাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশির, অজ্ঞাত রাশিটির সকল মানে, অজ্ঞাত রাশিটির যে সকল মানে সম্পর্কটি সিদ্ধ হলে, সম্পর্কটি
সিদ্ধ হলে সম্পর্কটিকে বলে অভেদ। সমতা চিহ্নযুক্ত কোনো গাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশিটির সকল মানে সিদ্ধ হলে এখানে সম্পর্ক দরকার নেই, সকল মানে সিদ্ধ হলে সমতা চিহ্নযুক্ত গাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশিটির সকল মানে সিদ্ধ হলে সম্পর্কটিকে বলে অভেদ। এবার সিদ্ধ হওয়া, যেমন আমরা যেমন ডিম সিদ্ধ হওয়া মানে কি, ওই ডিমটাকে সিদ্ধ হওয়া তখনই বলবো এটাকে ছাড়িয়ে তখন খেলে পরে দেওয়ার কি হবে, যখন ছাড়াবি ভিতরে কোনো তরল অংশ থাকবে না, হ্যাঁ ওটা আমরা সিদ্ধ হওয়া বলি। যেটাকে ছাড়ালে পরে ভিতর থেকে শক্ত অংশ তখন বেরোবে, কোনো তখন তো সিদ্ধ হওয়া বলি। যদি ডিমটাকে কিছুক্ষণ গরম জলে রেখে বের করে আনলাম তখন কি হবে, ফাটালে পরে কি ভিতর থেকে লেই বেরিয়ে আসবে না, ওটা সিদ্ধ হওয়া হয়নি। এখানে অঙ্কের ক্ষেত্রে সিদ্ধ হওয়া মানে বোঝাবে বাঁদিকে যা মান ডান দিকেও সেই মান আছে। অঙ্কের ক্ষেত্রে সিদ্ধ হওয়া মানে বাঁদিকে যা মান ডান দিকে যদি সেই মানই থাকে সেটাকে সিদ্ধ হওয়া বলে। এবার দেখো x minus 2 whole square equal to x square minus 4x plus 4 ইহা অভেদ। কেন অভেদ, কারণ হিসাবে এগিয়ে যাই। বাম পক্ষ, এখানে ডান পক্ষ। দেখো x সমান আমি মনে করো 1 বসালাম, x এর জায়গায় 1 বসালে বাম পক্ষটা কত হবে 1 minus 2 তার হোল স্কয়ার প্লাস 1 minus 2 সরল করলে কত হবে minus 1 তার হোল স্কয়ার, minus 1 এর হোল স্কয়ার মানে 1 হবে। আর ডান দিকটা করি, x এর জায়গায় 1 বসালাম 1 এর স্কয়ার 4 into 1 plus 4, 1 স্কয়ার মানে 1 minus 4 plus 4, 4 4 কেটে যাচ্ছে 1 হয়ে গেল। যদি আমি x এর জায়গায় আমি 2 বসাতে চাই, 2 বসালে কত হবে বাঁ দিকটা কত 2 minus 2 তার হোল স্কয়ার মানে 0 স্কয়ার, 0 স্কয়ার মানে 0 হয়ে যাবে। আর ডান দিকে কত হবে 2 স্কয়ার minus 4 into 2 plus 4, 4 স্কয়ার 4 minus 8 plus 4, এই 4 4 মিলে 8, 8 minus 8 মানে 0 হয়ে যাচ্ছে। মনে করো আমি x এর জায়গায় -3 বসালাম, তাহলে বাঁ দিকে 3 বসালে কত হবে -3 - 2 তার হোল স্কয়ার। -3 - 2 সদৃশ্য পদ সমচিহ্ন আছে, পাটিগণিত সংখ্যাগুলো যোগ হয়ে যাবে সমচিহ্ন বসবে, তাহলে -5 স্কয়ার মানে +25। ডান দিকে যদি বসাতে চাই -3 এর স্কয়ার -4 into -3 +4, -3 স্কয়ার মানে +9, -3 গুণ -3 এখানে কত +12 +4, কি হলো এত বড় ভুল হবে, ও 25 হয়ে যাবে, ঠিকই তো আছে। তাহলে এটা যোগ করলে কত হবে, এখানে 4 আর 9 কত হয় 13, 13 আর 12 তে 25, ঠিকই আছে। তুমি অন্য যে কোনো মান বসিয়ে দেখবে, বাড়িতে করে দেখবে, বাঁদিকে যা হবে ডান দিকেও তাই হবে, তাহলে সেটা কি অভেদ। সেটাই লিখেছি, কি লিখেছি সমতা চিহ্নযুক্ত কোনো গাণিতিক সম্পর্ক অজ্ঞাত রাশির সকল মানে সিদ্ধ হলে সম্পর্কটিকে বলে অভেদ। x plus 1 by x equal to মনে করো 2 আছে, এটা কি x plus 1 by x, এটা কি দ্বিঘাত সমীকরণ,
x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 এটা একটা আছে, আরেকটা মনে করে এরকম আছে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 আর এখানে ব্র্যাকেটে x নট ইকুয়াল টু 0 বলা আছে। সেকেন্ডটা দ্বিঘাত সমীকরণ, কারণ x নট ইকুয়াল টু 0 মানে প্রত্যেককে আমরা x দিয়ে গুণ করতে পারবো। x দিয়ে গুণ করলে কি হবে, এই x এর সঙ্গে x গুণন x, x গুণন 1 বাই x, x গুণন 2, তার মানে এটা সেখানে কেটে যাচ্ছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x, একদিকে নিয়ে এলে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই x স্কয়ার এর কোন সংখ্যার আমরা 1 লিখতে পারবো। অতএব আমি বলবো x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 ইহা এটা দ্বিঘাত সমীকরণ। আর এখানে যখন 1 বাই x থাকবে তখন তো x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0 নাও হতে পারে, x ইকুয়াল টু 0 হতে পারে। x ইকুয়াল টু 0 হলে পরে তখন তোমার গিয়ে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা আমরা তখন এইভাবে চিন্তা করতে হবে x প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2, এটা দ্বিঘাত সমীকরণ নয়। পরের 3 নম্বর কোশ্চেনটা চলে আসি। 3 নম্বরের কোশ্চেনটা পড়ো। x to the power 6 x to the power 6 minus x cube minus 2 equal to 0, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। আমরা এই যেটাকে দ্বিঘাত সমীকরণ যেটা বলছি, মনে করো 2x স্কয়ার প্লাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0, ইহা হচ্ছে x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ x এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। এই যে x আছে, x এর সাপেক্ষে, এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? আমি যদি এটাকে এইভাবে লিখি x কিউব তার হোল স্কয়ার মাইনাস x কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ আরেকটুখানি এগিয়ে লিখি এটাকে 1 ইনটু x কিউব তার হোল স্কয়ার প্লাস অফ মাইনাস 1 ইনটু x কিউব প্লাস অফ মাইনাস 2 ইকুয়াল টু 0। এই x কিউবটাকে তুমি এটাকে x কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ বলবো। ইহা x কিউব এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ x কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। x কিউব আছে, যদি এরকম একটা অঙ্ক থাকে 3x to the power 4 plus 2x to x square plus 1 আছে ইকুয়াল টু 0, এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? এটাকে আমরা লিখতে পারবো 3 into x square তার হোল স্কয়ার 2x square plus 1 equal to 0। ইহা কি হবে? x স্কয়ার এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, x স্কয়ার এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। x স্কয়ার এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, এই x স্কয়ার আছে, x স্কয়ার এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে। এবার আমরা 4 দাগের কোশ্চেনে চলে আসি।
4 দাগের কোশ্চেন 4 দাগের 1 কি আছে a minus 2 x square plus 3x plus 5 equal to 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। এটা a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ, a এর কোন দ্বিঘাত সমীকরণ হবে না, a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, ইহা দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না যদি যদি কি হয় a minus 2 equal to 0 হয়, তার মানে a এর মান 2 হয়। a এর মান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ a এর জায়গায় 2 বসালে x স্কয়ারের সহগ কি 0 হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণের সংজ্ঞাতে প্রথমেই বলা আছে a কখনোই x স্কয়ারের সহগ কখনোই 0 হবে না। এবার যদি এরকম একটা কোশ্চেনটা বলা হতো a minus 2 into x square plus 3x plus 5 equal to 0, a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে, a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে। যদি এরকম কোশ্চেন বলা হয় ওটা হবে না এটা হবে, তাহলে তখন কি হবে a minus 2 x square plus 3x plus 5 equal to 0, ইহা একটি দ্বিঘাত সমীকরণ হবে, একটি দ্বিঘাত সমীকরণ হবে যদি, দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হবে এই x স্কয়ারের সহগটাকে শূন্য হওয়া যাবে না, অর্থাৎ a minus 2 not equal to 0 হয়। যদি a minus x স্কয়ারের সহগটা শূন্য না হয়, not equal to 0 মানে শূন্য হবে না, শূন্য হবে না মানে কি শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা হবে, তার মানে a not equal to 2 হয়। এটা উত্তর হবে। a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, a এর মান দ্বিঘাত সমীকরণ হবে a not equal to 2 এর জন্য, মানে a এর মান 2 ছাড়া অন্য যে কোনো মান হলে দ্বিঘাত সমীকরণ হবে। এরপরে দেখি 4 দাগের 2 নম্বর x by 4 minus x equal to 1/3x, এখানে কি বলা আছে 4 minus x not equal to 0, x not equal to 0, এটাকে ax square plus bx plus c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, x এর সহগ লিখি। প্রথমে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, ক্রস মাল্টিপ্লিকেশন করব, এরকম কোনাকুনি গুণ, ক্রসে গুণ, এই 3x এর এটা গুণ করলে কি হবে, ক্রসে গুণ করলে 3x স্কয়ার হয়ে যাবে, x আর x গুণ করলে x স্কয়ার হয়, কেন হয় x থেকে x গুণন 3x স্কয়ার কেন হলো, কারণ এই x এর পাওয়ার 1 আছে, এই x এর পাওয়ার 1 আছে, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে 3x ইকুয়াল টু কত 4 মাইনাস x, এই 1 এর সঙ্গে যাই গুণ করব সেটাই হবে, 1 এর সঙ্গে যাই গুণ করব সেটাই হয়, একদিকে নিয়ে আসি 3x স্কয়ার প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস এই x মানে এটাকে 1x লিখতে পারবো, কোন বীজগণিতিক পদের আগে কোন সংখ্যা নেই মানে 1 আছে, কোন চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন,
প্লাস চিহ্ন দেওয়াই আছে, কোনো সংখ্যা ছিল না মানে 1 দিতে দেবো আমরা। প্লাস অফ -4 ইকুয়াল টু 0। এটা কি ইহা ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত, কোনো অসুবিধা নেই। এবার এখানে কি চেয়েছে, x এর সহগ। তুমি x এর সহগ, এই x এর সঙ্গে গুণন আকারে কি আছে, +1 আছে। প্লাস থাকলে প্লাস দেবে, মাইনাস থাকলে মাইনাস দেবে। x স্কয়ারের সহগ চাইনি, তো আমি করে রাখি x স্কয়ারের সহগ বলতে 3 লিখবো। এই 3 এর আগে তুমি প্লাস চিহ্ন দিতে পারো, নাও দিতে পারো, কারণ কোনো চিহ্ন নেই মানে আমরা ধনাত্মক চিহ্ন ধরে নেব। কিন্তু কখনো এরকম করবে না, এরকম সহগ বলে এরকম ড্যাশ দিয়ে 3 দেবে না, তাহলে ভুল হয়ে যাবে, ড্যাশটা তখন মাইনাস ধরে নেওয়া হবে। আর x টু দি পাওয়ার 0 এর সহগ হতো x টু দি 0 সহগ -4, কারণ এই যে -4 আছে, এটা -4 মানে -4 ইনটু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1 হয়। তো এই কোশ্চেনটা কি আছে, এটাকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণ আকারে প্রকাশ করি। তারপরে কি জানতে চাইছে, x² x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করি। এই তো হ্যাঁ, আচ্ছা এটা 4 নম্বর আছে না, ঠিক আছে, এটা 4 নম্বরই হোক, আগে 4 নম্বরটা হয়ে যাবে। এটাকে ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। প্রথম প্রকাশ করা যায়, এই বাদিকটা কি আছে, a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র ক্লাস 8 আমরা পড়ে এসেছি, a প্লাস b হোল কিউব। সূত্রটা কি ছিল, a প্লাস b হোল কিউবের সূত্রটা a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। যদি a মাইনাস b হোল কিউব থাকতো, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। মাইনাস সূত্রতে প্রথমে প্লাস, পরে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। আর প্লাসের সূত্রতে সব জায়গাতে প্লাস, মিল আছে, ভালো করে দেখো। প্রথমে a কিউব আছে, তারপরে কি হচ্ছে, স্কয়ার আছে, তারপরে a এর মাথায় 3, তারপর এর মাথায় 2, তারপর এর মাথায় 1, আবার ওদিকে b টা তখন বাড়ছে, b² b কিউব আছে, মনে থাকবে। আর মাইনাস হতে বলে প্রথমে প্লাস, পরে মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস। এবার এটাকে আমি a প্লাস b হোল কিউব সাথে ভেঙে দেই, x কিউব প্লাস 3 ইনটু x² ইনটু 2 প্লাস 3 ইনটু x ইনটু 2 স্কয়ার প্লাস 2 কিউব ইকুয়াল টু x যেটা গুণ করলে x কিউব মাইনাস 1x, কারণ x ইনটু x x² এটা গুণ করলে কি হচ্ছে, এই x মানে x টু দি পাওয়ার 1 ইনটু x², বেস সমান থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, কারণ x টু দি পাওয়ার 3 একবার আমরা মনে মনে করে দিয়েছি। আমরা একটা কথা মুখস্থ রাখি, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। সমান চিহ্নের উভয় পক্ষ থেকে, সমান চিহ্নের কথাটা লিখে রাখবো, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ আমরা কি বলছিলাম একটা কথা, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়,
সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এটা এক্স কিউব, এটা এক্স, দুটোই সমপদ তো সমচিহ্নযুক্ত। এক্স কিউব এর আগে কিছু নেই মানে যোগ চিহ্ন, এক্স কিউব এর আগে সমান, সেটা কেটে দেবো, একদিকে আনা দরকার নেই, কেটে দিলে চলে যাবে। বা 3 দুগুণ 6 এক্স স্কয়ার প্লাস এটা 2 এর সমান 4, 3 4 12 এক্স, আর মাইনাস 1 এর সাথে গেলে চলে আসে, আর 2 এর কিউব মানে 8, 2 এর কিউব মানে 8, 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইকুয়াল টু 0। এটা কি হলো, ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকার যুক্ত হয়ে গেছে। এটা আমাদের উত্তর শুধু নয়, আমাদের বলছে x স্কয়ার এর সহগ, x স্কয়ার এর সহগ কত হবে 6, প্লাস চিহ্ন দিলে হবে না দিলে হবে, কারণ এখানে এই 6 এর আগে কিছু নিচ্ছিল না, প্লাস আছে, এখানে কিছু দেইনি মানে প্লাস আছে। x এর সহগ, x এর সহগ কত প্লাস 13, আর x টু দি পাওয়ার 0 এর সহগ, x টু দি পাওয়ার 0 সহগ। দেখো এই যে সমীকরণটা আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারবো, x স্কয়ার 6x স্কয়ার 13x প্লাস 8 ইনটু x টু দি পাওয়ার 0, কারণ আমরা পড়ে এসেছি a টু দি পাওয়ার 0 সমান কত 1, যেখানে a নট ইকুয়াল টু 0। এখানে এটা কখন হয়, যখন a নট ইকুয়াল টু 0, a এর মান যখন শূন্য হবে না। এখানে তো x তো শূন্য নয়, x যদি শূন্য তো দ্বিঘাত সমীকরণই তো হবে না, কোন সমীকরণ হবে? তাহলে এই যে মানে যেটা প্লাস 8 ছিল, প্লাস 8 মানে প্লাস 8 ইনটু 1 মানে 8 ইনটু x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 সহগ কত প্লাস 8। চারের দাগের আমরা 3 নম্বরটা দেখলাম। 3 এ কি ছিল 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23, এটা সমান x প্লাস 4 ইনটু x প্লাস 3 প্লাস 2, একে ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু, এটা বন্ধনী খুলে দেওয়া যায়, বন্ধনী খোলাটা আমরা মেমোরি রেখে করব, মাথামাঝি করো। এই প্রথমে x দিয়ে x গুণ করব, x গুণ করলে x স্কয়ার হবে, আবার এই x দিয়ে পরে প্লাস 3 কে গুণ করব, প্লাস 3x, মেমোরিতে রিজার্ভ রাখো, প্লাস 3x মাথা থাকলো, এবার প্লাস 4 দিয়ে গুণ করব, প্লাস 4x, আগে কত ছিল প্লাস 3x, এখন পেলাম প্লাস 4x, সদৃশ্য পদ সমচিহ্ন আছে, তাহলে প্লাস 7x, 4 আর 3 7, তারপর এই প্লাস 4 এর সঙ্গে প্লাস 3 গুণ করব, প্লাস 12, 3 4 12, ঠিক আছে। আলাদা জায়গায় গুণ করতে হবে না, কি করলাম প্রথমে x এর সঙ্গে x গুণ করলাম, x স্কয়ার হয়ে গেল, মিটে যাবে, x এর সঙ্গে পরে প্লাস 3 কে গুণ করব, প্লাস 3x, মেমোরিতে রেখে দাও, তারপরে এই প্লাস 4 দিয়ে গুণ করব, প্লাস 4x, আর মেমোরিতে ছিল প্লাস 3x, প্লাস 3 প্লাস 4 সদৃশ্য পদ সমচিহ্ন, পাটিগণিত সংখ্যাগুলো যোগ করে দিলাম, 4 3 আর 4 7, 7x, তারপরে প্লাস 4 আর প্লাস 3 গুণ করলে প্লাস 12 আর প্লাস 2 লিখলাম। এবার একদিকে নিয়ে আসি, 3x স্কয়ার মাইনাস x স্কয়ার, ডান দিক থেকে বাঁ দিকে আনলে চিহ্ন বদল হবে, 7x, আবার এটা কেটে দাও, 7x 7x কেটে দিলাম, সমান চিহ্ন উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যাবে, প্লাস 23 মাইনাস 14 ইকুয়াল টু 0, 12 আর 2 যোগ করলাম 14 হলো, 14টাকে বাদিকে নিয়ে এলাম, 3 এটা 3 নয় 2x স্কয়ার হয়ে যাবে,
বা এখানে 12 3x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ মানে 1x স্কয়ার বিয়োগ 2x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। এবার ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারযুক্ত আছে। কেন আছে? আমি এটাকে লিখতে পারবো একটা লাইন 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 9 সমান 0। ইহা ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারযুক্ত। আমার শুধু x স্কয়ারের সহগটা 0 হওয়া যাবে না, আমার এই b c এরা 0 হতে পারে। b এবং c এরা 0 হতে পারে। কে পারবে না? শুধু x স্কয়ারের সহ এই এটা 0 হতে পারবে না, বাকি সব 0 হতে পারবে। পাঁচ নম্বর চলে আসে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। নিচের বিবৃতিগুলো করব, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। এই অঙ্কগুলো আমি করতে যাওয়ার আগে আমি আরেকটা কাজ করে নিই আগে, এটা পরে করব। প্রথমে দ্বিঘাত সমীকরণের সমাধান কি করে সেটা করে নেই, তারপর এটা পরে ফিরে আসবো। ঠিক আছে, সুবিধা হবে। আমরা এবার দেখি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই দ্বিঘাত সমীকরণের সমাধান। এত দ্বিঘাত সমীকরণের সমাধান। একটা দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। যে কোনো দ্বিঘাত সমীকরণ দুটি কেবলমাত্র দুটি বাস্তব মানে সিদ্ধ হবে। যে কোনো দ্বিঘাত সমীকরণ দুটি বাস্তব মানে সিদ্ধ হবে, দুটোতে হবে। সেই মান দুটিকে বলে দ্বিঘাত সমীকরণের সমাধান। তো এটা করার এটা করবে আগে। যে কোনো দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ কি হয়? দুটি এবং কেবলমাত্র দুটি, কেবলমাত্র দুটি যে কোনো দ্বিঘাত সমীকরণ অজ্ঞাত রাশির দুটি এবং কেবলমাত্র দুটি মানে সিদ্ধ হয়, দাঁড়ি। এই মান দুটিকে বলে দ্বিঘাত সমীকরণের সমাধান। দ্বিঘাত সমীকরণের সমাধান। যে কোনো দ্বিঘাত সমীকরণ অজ্ঞাত রাশির দুটি এবং কেবলমাত্র দুটি মানে সিদ্ধ হয়। কেবলমাত্র দুটি বিশেষ মানে সিদ্ধ হয় বলে, বিশেষ মান করবে, দুটি এবং কেবলমাত্র দুটি বিশেষ মানে সিদ্ধ হয়। এই মান দুটিকে বলে দ্বিঘাত সমীকরণের সমাধান, যেটাকে ইংরেজিতে বলবো রুট।
যেমন ধরো x² মাইনাস 5x প্লাস 6 সমান 0। দ্বিঘাত সমীকরণের সমাধান হলো দ্বিঘাত সমীকরণের সমাধান কত 2 এবং 3 দুটোই সমাধান 2 3। তাহলে সমাধান যদি হয় এই সিদ্ধ হয়, কথাটা লিখলাম না, সিদ্ধ হয়, তার মানে x এর জায়গায় 2 বসালে বাদিক ডান দিক সমান হবে, x এর জায়গায় 3 বসালে বাদিক ডান দিক সমান হবে। দেখো যদি আমি x সমান 2 বসিয়ে পাই, বা এই সমীকরণে x সমান 2 বসিয়ে পাই, যদি x এর জায়গায় 2 বসাই, 2² মাইনাস 5 গুণন 2 প্লাস 6 ইকুয়াল টু 0। 2² মানে 4, 5 গুণন 10 প্লাস 6, যোগ দুটোকে যোগ করে নাও, 10 মাইনাস 10, সিদ্ধ হলো। বাদিক ডান দিক সমান হয়েছে মানে সিদ্ধ হয়েছে। যদি আমি x এর জায়গায় 3 বসাই, x² মাইনাস 5x প্লাস 6 সমান 0 সমীকরণে x সমান 3 বসিয়ে পাই। 3 বসানোর পরে কি হবে, 3² মাইনাস 5 গুণন 3 প্লাস 6, 3² 9 মাইনাস 15 প্লাস 6, এই 6 আর 9 15, 15 মাইনাস 15, 0 সমান 0। তাহলে x এর জায়গায় 2 বসালো সিদ্ধ হচ্ছে, x এর জায়গায় 3 বসালো সিদ্ধ হচ্ছে। অন্য কোনো মান চিন্তা করো তো, এখানে x এর জায়গায় অন্য তোমার যে কোনো মানটা চিন্তা করো, সিদ্ধ হবে না। x এর জায়গায় অন্য কোন সংখ্যা ভাবো, আমি সেখানে বসিয়ে দেখো, তোমার দেখাবো। কত বসাবো? 4 বসাবো। যদি x সমান 4 বসানো হয়, x সমান 4 হলে বসাও 4² মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো সিদ্ধ হবে না। 4² মানে 16, 16 মাইনাস 20 প্লাস 6, 16 আছে কত 22, 22 মাইনাস 20, 2 ইকুয়াল টু 0। সম্ভব নয়। 2 এর সঙ্গে 0 কি 2 এর সঙ্গে সমান? সম্ভব না, মানে সিদ্ধ হলো না। সিদ্ধ হলো না। সিদ্ধ হলো কখন? যখন বাদিক ডান দিক সমান হবে। এবার তোমার মনে একটা প্রশ্ন হবে, যেটা হওয়ার কথা, স্যার এই যে দ্বিঘাত সমীকরণের সমাধান আপনি x সমাধান 2 আর 3 পেলেন কোথা থেকে? এই দ্বিঘাত সমীকরণের সমাধান 2 এবং 3 তুমিও বের করতে পারবে, এর জন্য রাস্তা আছে। যেমন এখান থেকে নন্দলাল স্কুল যেতে গেলে তার একটা রাস্তা আছে তো, যেখানে কারো বাড়ির ভিতরে যাওয়া যাবে, পৌঁছানো যাবে না। রাস্তাটা কি? এখান থেকে তোমাকে প্রথমে এই বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে সোজা পূর্ব দিকে হাঁটতে হবে, তারপরে নন্দলাল স্কুলের মধ্যে বাঁদিকে ডান দিকে যেতে হবে, বাঁদিকে গেলে হবে না, গঙ্গার ধার থেকে ডান দিকে যেতে হবে। মানে এই ডিরেকশনগুলো মানলে পরে তখন কি স্কুলে কি আমরা পৌঁছাতে পারবো। এরকম এই দ্বিঘাত সমীকরণ সমাধান বের করার একটা পথ আছে, সেই পথটা আমরা দেখব। ঠিক আছে? ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয়ের নিয়ম। কি নিয়ম? কেস 1 হবে, কেস 1 যদি c সমান 0 থাকে, c যদি 0 থাকে তবে x দ্বিঘাত
দ্বিঘাত সমীকরণ সমাধানের নিয়ম কি বলছি? 1 নম্বর হচ্ছে ax² প্লাস bx প্লাস c এই দ্বিঘাত রাশিমালাটির দ্বিঘাত রাশিমালাটির কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। রাশিমালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে কতগুলো কেস আসবে। হ্যাঁ, যদি c সমান 0 থাকে, যদি c সমান 0 থাকে, যদি সিটা না থাকে, যদি c সমান 0 থাকে, তবে x কমন, c ও m ও n কমন নিলেই কি হয়ে যাবে? উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। c যদি 0 থাকে, কোন থাকবে, যেমন ধরো x² প্লাস 4x ইকুয়াল 0 আছে, এরকম অঙ্ক পাবে তুমি। এখানে কার দেখা নেই, c এর দেখা নেই, তাহলে x কমন নাও, x² থেকে x নিলে x করে দেবে, 4x থেকে x নিলে 4 হবে, তাহলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। বাদিকের অংশটার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। c 0 হলে x কমন নিলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এরপরে কি থাকবে? তোমার যে অঙ্ক থাকবে, যদি b 0 থাকে, b সমান 0 থাকলে, b 0 থাকা মানে কি? মধ্যপদে x এর সহগ থাকবে না। মধ্যপদ, তোমার যে অঙ্ক দেওয়া থাকবে সেখানে মধ্যপদে x এর সহগ থাকবে না। b 0 থাকলে কি করতে হবে? a² মাইনাস b² সমান a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করলে কি হয়ে যাবে? উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। যদি b না থাকে, তাহলে a² মানে b² সূত্র প্রয়োগ করলে উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। যেমন ধরো তোমার এরকম দাঁড়ালো x² মাইনাস মনে করো 16 ইকুয়াল 0 আছে। এই অংশটাতে কি নেই? এখানে আমি একটা 4 লিখিয়ে দিলাম, এরকম আছে। এখানে কার দেখা নেই? b এর দেখা নেই। এই যে 4x² মাইনাস 16 আছে, তাহলে 4x² প্লাস 0 ইন্টু x মাইনাস 16 আছে। b এর দেখা নেই। b এর দেখা না থাকলে কি করতে হবে? এই অংশটাকে a² মানে b² সূত্র প্রয়োগ করলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলি, যদি দুজনের মধ্যে কিছু কমন থাকে, কমনটা প্রথমে নিয়ে নেবে। এবার এখানে কত কমন আছে? 4 কমন আছে। 4 কমন নিলে x² মাইনাস 4 থাকবে ইকুয়াল টু 0। এবার এই বন্ধনীর ভেতরের অংশটাকে তো a² মানে b² সূত্র প্রয়োগ করো। এখানে করলেও হতো, এখানেও a² মানে b² সূত্র প্রয়োগ হবে। এটাকে 2x হোল স্কয়ার লেখা যাবে না? সেটা করতে যাবে না, তুমি এইটা করে নেবে। তাহলে এটা করলে কি হবে? x² মাইনাস 4 মানে 2x² ইকুয়াল টু 0। তাহলে 4 ইনটু x প্লাস 2 x মাইনাস 2। তোমার যা অঙ্ক আসবে এরকম সব ব্যবস্থা হয়ে যাবে। যদি মধ্যপদ না থাকে, a² মানে b² সূত্র প্রয়োগ করার ব্যবস্থা থাকবে। যদি c না থাকে, তাহলে x কমন নিলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এবার যদি কি হয়, যদি b c দুটোই থাকে, কেস 3 এ কি থাকবে? কেস 3 এ যেটা হবে, b এবং c থাকবে। b এবং c থাকলে বলো, যদি b আর c দুটোই থাকে, a তো সবসময় থাকবেই, x² এর সহগ সবসময় থাকবে। থাকলে পরে কি হবে? মধ্যপদ বিশ্লেষণ করে
বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। মধ্যপদ বিশ্লেষণ করে, যদি বি সি দুটোই থাকে তাহলে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা একটা ঝামেলার কাজ থাকবে, বাকিগুলো কোনো ঝামেলা নেই। বাকিগুলোতে আমি প্রথমে সি না থাকা মানে কি এক্স কমন নেব, উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। মধ্যপদ যদি বি না থাকে তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ হয়, সমস্যা এটাতে নিয়ে আসবে। তো এটা এই জায়গাটা ক্লিয়ার করছেন কি মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ। যেমন ধরো যেটা আমি করছিলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ। তুমি এর আগে যাই শিখেছো ভুলে যাও, আজকে যেটা করছি যে পথে সেই পথে হাঁটো। কি করতে হবে, এখানে এক্স স্কোয়ারের সহগ তুমি দেখতে পাচ্ছ, এক্স স্কোয়ারের সহগ দেখা যাচ্ছে না, তাহলে এক্স বর্জিত পদ যেটা আছে এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করো, এক্স বর্জিত পদটিকে ভেঙে, এক্স বর্জিত পদটিকে ভেঙে, এক্স বর্জিত পদটি ভেঙে কি করব, ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব, এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল হবে মধ্যপদে থাকা এক্স এর সহগ, মধ্যপদে থাকা এক্স এর সহগ। তাহলে এই প্লাস 6 কে ভেঙে তুমি এমন দুটো সংখ্যা তৈরি করো যেখানে কি মধ্যপদে থাকে এক্স এর সহগ। প্রথমে দেখো মধ্যপদে এক্স এর সহগটা আছে কত, -5 আছে। মধ্যপদে এক্স এর সহগটা কত আছে, -5। আমি এই 6 কে -2 আর -3 এ ভাঙতে পারবো। -2 আর -3 এ গুণ করলে প্লাস হয়, -2 আর -3 যোগ করলে কত, -5। তাহলে আমি এটাকে সেকেন্ড লাইনে লিখব x স্কয়ার - 2x - 3x প্লাস 6। x বর্জিত পদটি ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। তাহলে এটা হয়ে গেল। এরপরে কি করতে হবে, প্রথম দুটি পদের মধ্যে কমন নাও, এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রথম দুটি পদের মধ্যে কমন, প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, টি ও এম, এম ও এন কমন নেবে এবং পরের দুটি পদের মধ্যে কমন নেবে, পরের দুটি পদের মধ্যে কমন নেবে। আবার কমন নিলে উত্তর তৈরি হয়ে যাবে, আবার কমন নিলে কি হয়ে যাবে, উত্তর তৈরি হবে। যেমন ধরো এই দুটোর মধ্যে কত কমন যাচ্ছে, দুই জায়গায় x আছে, x কমন নিয়ে নাও। x স্কয়ার থেকে কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। x স্কয়ার মানে দুখানা x এর গুণ ছিল, একটা x কমন নিলাম মানে একটা x পড়ে থাকবে। -2x থেকে x নিয়ে নিলে -2 পড়ে থাকবে। এটা -3 কমন নিলে x -2, x -2 আবার কমন চলে আসুক, এখানে x -2, এখানে x -2, এখানে x পড়ে থাকবে, এখানে -3। এটাই উত্তর হয়ে গেছে। যদি অঙ্কটা এরকম থাকতো x স্কয়ার প্লাস 5x প্লাস 6, আমার এই নিয়মটাই আমি কাজে লাগাতাম। কি নিয়ম, এই যে x বর্জিত পদ আছে এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যাতে যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। এবার মধ্যপদে x এর সহগ কত দেখতে পাচ্ছি, +5। তাহলে এখানে এটাকে +2 আর +3 এ ভাঙো, +3 +2 গুণ করলে +6, এটা যোগ করলে পরে কত হচ্ছে, +5 হয়ে যাবে না। তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6, প্রথম দুটোর মধ্যে কত কমন, x, x প্লাস 2 প্লাস 3 কমন নিলে x প্লাস 2। কমন নেওয়া মানে ভাগ করে না লেখার কারণ আছে কিছু, উত্তর হয়ে গেল।
যদি অঙ্কটা এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 6 আছে, নিয়ম একটাই, কি নিয়ম? এটা দ্বিঘাত 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 রাশিমালা, বি এবং সি দুটোই আছে, একমাত্র পদ মধ্যপদ বিশ্লেষণ। তাহলে এক্স বর্জিত পদ প্লাস 6, এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? মধ্যপদে থাকা এক্স এর সহগ। কোনো কথা দ্বিমত হচ্ছে, দুরকম হচ্ছে? তাহলে এই 6 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি কর, তুমি পারবে করতে, যার যোগফল প্লাস 7। কত কত? যদি আমি প্লাস 6 প্লাস 1 নেই, এদের যোগ করলে 7 হয়ে যাবে, গুণন করলে প্লাস 6 হবে। তাহলে এটাকে কি লিখি? এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 6x প্লাস 1x প্লাস 6। এরপরে কি? প্রথম দুটি পদের মধ্যে কমন, এদের মধ্যে কত কমন যাবে? x, x প্লাস 6 থাকবে। এদের মধ্যে আবার কমন নেব, x প্লাস 6 আবার কমন। এখানে x প্লাস 6 আছে, ওখানে x প্লাস 6, এখানে x প্লাস 6 চলে গেলে x পড়ে থাকবে, আর এখানে প্লাস 1 পড়ে থাকবে। যদি অঙ্কটা এরকম থাকে x স্কয়ার মাইনাস 7x, x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, নিয়ম একটাই, কি নিয়ম? x বর্জিত পদটা ভেঙে অন্যভাবে করলে হবে না। x বর্জিত পদটা ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদ থাকা x এর সহগ। মধ্যপদ x এর সহগ কত দেখতে পাচ্ছি? -7, এটাকে -6 -1, এদের যোগ করলে পরে -7 হয়ে যাবে, অন্য কিছু করলে হবে না। x স্কয়ার -6x -1x প্লাস 6। এবার ওই কমন নেব, প্রথম দুটি পদের মধ্যে কমন নেব, কত হবে? x কমন নিলে x -6, কমন না মানে ভাগ করে ফল বসানো, -6x থেকে x দিয়ে ভাগ করলে x টা কেটে যাবে, এখানে -1 কমন যাবে, x -6 প্লাস 6 কে -1 দিয়ে ভাগ করলে কত? -6 হবে। এই যে প্লাস 6 আছে, এটাকে -1 দিয়ে ভাগ করব, প্লাসে মাইনাসে মাইনাস, -6 আবার কমন যাবে, x -6 into x -1। এবারে এই অঙ্কটা যাচ্ছি, এখানেও কি রয়েছে? b এবং c আছে। স্যার b কি করে বুঝলাম? এটা দেখো, এটা 3x² - 1x - 4, এখানে b মানে -1, c মানে -4 আছে, এটাকেও মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এর আগেরটা আমি কি করেছিলাম? শুধু x বর্জিত পদটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করেছিলাম। এখানে একটু আলাদা করতে হবে, কি? এখানে x² এর সহগটা আছে, x² এর সহগ আছে, x² এর সহগ তার সঙ্গে x বর্জিত পদের গুণ করো, x² এর সহগের সঙ্গে x বর্জিত পদের গুণ, ওখানে কিন্তু গুণ করলে একই হতো, ওখানে x² এর সহগ 1 ছিল, আগের যে অঙ্কটা করলাম, x² এর সঙ্গে 1 এর সঙ্গে x বর্জিত পদ গুণ করলে কি x বর্জিত পদটাই হবে। এখানে x² এর সহগের সঙ্গে x বর্জিত পদ গুণ করতে হবে। x² এর সহগ থাকলে, x² এর সহগ থাকলে কি করতে হবে? x² এর সহগের সাথে, সহগের সঙ্গে কি করতে হবে? x বর্জিত পদের গুণন করতে হবে, x বর্জিত পদের গুণন করতে হবে, x বর্জিত পদের গুণন করতে হবে, সেটা করলাম। এবার এই যে গুণ করলে গুণফল কত? -12 হবে। এই গুণফলটাকে এবার আমরা কি করব? আগের নিয়ম, এবার কি পূর্বের কথা, পূর্বের কথা এবার চলবে। কি পূর্বের কথা? ওই x বর্জিত পদটা এখানে -12 হিসেবে কাজ করবে। এবার এই -12 কে আমরা এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল মধ্যপদে থাকা x এর সহগ। এটাকে ভাঙলে পরে -4 আর +3 এ ভাঙো, -4 +3, তারপর এদের যোগ করলে -1 হয়ে যাবে। সবসময় যে গুণ করতে হবে না, গুণ না করলেও হবে, এই দুটো থেকে জন্ম দিলেও হবে।
3 গুণন -4 থেকে করলেও হবে, যাবো পরে। আমার এই 4 আর -4 +3 করে নিলাম, এবার এই দুটো যোগ করলে পরে -1 হয়ে যাবে, বা গুণ করে গুণফলটাকে ভাঙবো। 3x স্কয়ার -4x + 3x - 4, এই প্রথম দুটো পদের মধ্যে কমন নিতে হবে। আবার আগের কথা, কমন নিলে কত কমন যাবে? x শুধু কমন যাচ্ছে। কমন না মানে ভাগ করে ফল বসানো। 3x স্কয়ারকে যদি x দিয়ে ভাগ করা যায়, তাহলে এই x দিয়ে x কাটলে x হবে, মানে 3x ভাগফল হবে। তাহলে এখানে 3x - 4, এই দুটোর মধ্যে কিছুই কমন যাচ্ছে না। আরে কিছু না গেলে 1 যাবে, কোনো সংখ্যা না গেলে 1, কারণ 1 দিয়ে কোনো সংখ্যা ভাগ করলে সেই সংখ্যাই হবে। আমি যদি 1 কমন নেই, তাহলে যা আছে তাই হবে। প্লাস যদি কমন না হয়, যা চিহ্ন আছে সেই চিহ্ন দিয়েই হবে। 3x - 4, এখানে x পড়ে থাকবে আর এখানে +1, এটাই অ্যান্সার হয়ে যাবে। যদি অঙ্কটা এরকম থাকতো 3x² + x - 4, নিয়ম একটাই। কি নিয়ম? 3x² + 1x - 4, x স্কয়ারের সহগ 3, x বর্ধিত পদ -4। তুমি এটা গুণ করতে পারো, গুণ না করলেও হবে। এখান থেকে এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত? মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ সৌভিক সরকার কত দেখতে পাচ্ছে? মধ্যপদে x এর সহগ দেখতে পাচ্ছে কত? সৌভিক সরকার পাচ্ছে না, ধন্যবাদ। এটা মধ্যপদে x এর সহগ +1 আছে। এটাকে আমরা যদি ভাঙি, এটাকে +4 আর -3, দেখো হয়ে যাবে। এখানে এই দুটো গুণ করলে তো এই উপরেরটাই হবে, এই দুটো গুণফল এটাই হবে না? আমি এই 4টাকে প্লাস করে দিই, 3টাকে মাইনাস নেই, বা এটা যদি গুণ করতাম, গুণ করলে -12, -12কে ভাঙলে পরে এটাই করতে হতো। এই দুটো যোগ করলে পরে মধ্যপদে x এর সহগটা পেয়ে যাচ্ছি। তাহলে 3x² + 4x - 3x - 4, এই দুটোর মধ্যে কমন যাবে x, 3x + 4, এই দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে? কোনো কিছু না গেলে 1 কমন নেব। আর যদি চিহ্ন মাইনাস থাকে, মাইনাসটা অবশ্যই নেব। তাহলে -1 কমন নেব। তাহলে -1 দিয়ে এই -3x কে ভাগ করলে কত হবে? এই মাইনাস কমনে একটা কথা মাথায় রাখবে, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে, মাইনাস কমন COMMON কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে প্রত্যেকটি পদের চিহ্ন বদলে যাবে। তাহলে -3x থেকে মাইনাস নিলে এখানে কি 3x পড়ে থাকবে, আর -4 থেকে মাইনাস নিলে এখানে 1 নিলে +4 পড়ে থাকবে। এই অংশটা কি হবে? 3x + 4, এখানে চলে যাবে x, এটা -1, এটা অ্যান্সার হয়ে যাবে। 3x² + 11x - 4, এটা আছে। নিয়মটা কি? এই x² এর সহগের সঙ্গে x বর্ধিত পদের গুণন করব। এখানে গুণটা করতে হবে, আমাকে 11 পেতে হবে তো, এখানে গুণ করলে কত? -12 হবে। এই -12কে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? +11 আসবে, মধ্যপদে x এর সহগটা আসবে। তাহলে এটাকে +12 আর -1, দেখো +12 -1 গুণ করলে -12, এই দুটো যোগ করলে +11 চলে আসবে না? দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, প্রথম বিয়োগ করব আর বিয়োগ করলে আগে বড় সংখ্যার চিহ্নটা বসাবো। তাহলে এটা 3x² + 12x - 1x - 4, এদের মধ্যে কমন নেব।
কত কমন যাবে 3x, কমন নিলে x প্লাস 4, কমন না মানে ভাগ করে ফল বসানো। 3x স্কোয়ারতে 3x দিলে x পড়ে থাকবে তো, আর 12x থেকে 3 4 12, আর এই দুটোর মধ্যে -1 কমন, x প্লাস 4 কমন চলে গেছে, এখানে 3x পড়ে আছে, এখানে -1 পড়ে আছে। দেখবে অঙ্ক চলে যাবে দ্বিঘাত সমীকরণে যেটা ছিলাম। দ্বিঘাত সমীকরণে ax² + bx + c = 0, এই দ্বিঘাত সমীকরণের সমাধান করার নিয়ম কি বলেছিলাম? এই বাঁদিকের অংশটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে c যদি 0 হয়, কমন নিলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। উৎপাদক বিশ্লেষণ মানে ব্যাপারটা কি? একাধিক মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা। একাধিক মৌলিক, যাকে আর ভাঙা যাবে না। b 0 থাকলে a² - b² সূত্র প্রয়োগ করলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। আর যদি bc দুটো থাকে তাহলে পরে মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ধরো এটা উৎপাদক বিশ্লেষণ করলে পরে এরকম হলো ax + p আর x + p, এরকম দুটো উৎপাদক বিশ্লেষণ পেলাম, এরকম দুটো উৎপাদক পেলাম। অঙ্ক করি তখন দেখতে পাবে এরকম পাওয়া যাবে। উৎপাদক বিশ্লেষণ গুণফল আকারে আসবে তো, যখন এইরকম আসবে তখন লিখতে হবে হয় ax + b = 0, ax = -b, আর x = -b, কারণ p তুলে দিচ্ছি, এটা p আছে, এটা p, এটা p/a, এটা একটা উত্তর হবে। অথবা x + q = 0, x = -q, ax + p = 0, যেখান থেকে x এর মান পেয়ে গেলাম, অথবা x + q = 0, ওখান থেকে x এর একটা মান পেয়ে যাব। এগারো নম্বর পাতা বার করবে। পেজ নাম্বার 11, যেমন 4 এর দাগের 1 নম্বর অঙ্কটা আছে 3y² - 20 = 160 - 2y²। তোমার ক্লাস 10-এ যে সমাধান দেওয়া থাকবে সেটা দ্বিঘাত সমীকরণেরই সমাধান দেওয়া থাকবে। দ্বিঘাত সমীকরণের সমাধান মানে এই যে সমীকরণটা দেওয়া থাকবে ওটাকে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করা যাবে। তোমাকে যে সমীকরণ দেওয়া থাকবে ক্লাস 10 এ সমাধান করার জন্য এরকম দ্বিঘাত সমীকরণ থাকবে, তাহলে এটা তো এই আকারে নেই, ওই এটাকে এই আকারে প্রকাশ করা যাবে। প্রথমে ওই আকারটাকে তোমাকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে যে নিয়ম লিখলাম ওই নিয়মে পড়বে। চলো এই yটাকে বাদ দিকে নিয়ে আসো, আর একটা বাদ দেবে 3y² + 2y² -20 - 160, সবাইকে একদিকে নিয়ে এলাম। এদের কত কম সরল করলে কত 5y² -180। যদি সদৃশ্য পদ সমচিহ্ন আছে, পাটিগণিত সংখ্যাটা যোগ হয়ে যাবে আর সমচিহ্নটা বসবে। এখানে b নেই, b না থাকলে কি বলেছিলাম, a² - b² সূত্র ফেলার জন্য বলেছিলাম তো। তার আগে একটা কথা বলি, এখানে কোন সমীকরণের প্রত্যেকটি পদকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কোন সমীকরণের প্রত্যেকটি পদকে ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সমীকরণের প্রত্যেক পদকে কোন ধ্রুবক সংখ্যা দিয়ে গুণন করা যাবে, ধ্রুবক সংখ্যা দিয়ে কি করা যাবে, ভাগ করা যাবে, ভাগ করা যায় বা গুণনও করা যায়, প্রয়োজন পড়লে গুণন করা যায়।
এখানে আমি প্রত্যেককে 5 দিয়ে ভাগ করে দিই। এটাকে 5 দিয়ে ভাগ করলে হবে নাকি 5y² / 5 180/5 0/5 প্রত্যেককে 5 দিয়ে ভাগ করলাম। 5 5 কেটে যাবে, 5 দিয়ে কাটলে কত? 3 5 15, 18 কে 5 3 5 15 হলো, হাতে 3 30, 5 6 30, মানে y² - 36 = 0। শূন্যকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যাবে। এইবার এটাকে তুমি কি করো, উৎপাদক বিশ্লেষণ করো। a² - b² সূত্র পড়ে যাবে, y² - কত হবে তোমার 36 এর বর্গমূল 6, তো 6 × 6 করলে 36। তাহলে এটাকে y + 6 y - 6 = 0। তাহলে হয় y + 6 = 0, y = -6, অথবা y - 6 = 0, y = 6। এটাই উত্তর। নির্ণয় সমাধান y সমান কত? -6 + 6। 2 নম্বর অঙ্ক দিলাম, বইয়ের অঙ্ক আমি 4x² - 9 = 0। 4x² - 9 = 0 সমাধান করতে বলেছে। এখানে কার দেখা নেই? b এর দেখা নেই। কথাগুলো মিলছে? হ্যাঁ। b এর দেখা না থাকলে কি বলেছিলাম? a² - b²। এখানে a² - b² এখানে কমন যাচ্ছে না। কমন না গেলে তুমি প্রথমে a² - b² সূত্র সাজিয়ে দাও। তাহলে কত হবে? এটাকে 2x² আর 9 মানে 3² ওখানে কমন নিয়েছিলাম, মানে 5 দিয়ে ভাগ করেছিলাম, মানে সবাইকে ভাগ যাচ্ছিল, বলে ওই 5 দিয়ে সবাইকে ভাগ করে দিয়েছিলাম, তারপরে সূত্র ফেলেছিলাম। এখানে ভাগ করলেও হতো, আচ্ছা ভাগ না করেই করলাম, সূত্র পড়েই গেল তো। তাহলে সূত্রে পড়লে কি a² - b, a + b * a - b। তাহলে যখন উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তখন আমরা কি লিখব? হয় 2x + 3 = 0, 2x = -3, x = -3/2। এটা একটা উত্তর হবে। অথবা 2x - 3 = 0, 2x = 3, x = 3/2। আরেকটা উত্তর হবে। নির্ণয় সমাধান x এর মান -3/2, 3/2। এই যে অঙ্কটা করলাম আমরা 4x² - 9 = 0, স্যার আগের মতো করলে কি এটা হবে না? আমি যদি এই 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 4 দিয়ে প্রত্যেকটা পদকে ভাগ করে দিই তাহলে কি হবে না? হ্যাঁ হবে। দেখো আমি যদি 4 দিয়ে ভাগ করি, 4x²/4 9/4 0/4, x² 9/4 মানে 3/2 হোল স্কয়ার, আর শূন্যকে কোনো কিছুতে ভাগ করলে শূন্য হয়ে যায়। a² - b² সূত্র পড়ে গেল। তাহলে কি হবে? x + 3/2, x - 3/2 = 0 হয়ে গেল। দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে। তাহলে হয় x + 3/2 = 0, x = -3/2, অথবা যেভাবেই করি না কেন একই উত্তর বেরোবে। কারণ আগেরটা ওই 5 দিয়ে ভাগ করতে গেছিলাম, কারণ 5 এর বর্গমূল হবে না, ওরা ভাগ করলে সুবিধা হয়ে পেয়েছি আমরা।
4 থেকে 2 নম্বর 2x plus 1 তার হোল স্কয়ার x plus 1 হোল স্কয়ার ইকুয়াল টু 6x plus 47। আমার প্রথম কাজ হবে এটাকে সরল করে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে নিয়ে আসা। এটা প্রথম কাজ। এটা a plus b হোল স্কয়ার সূত্রে ভাঙবে। a square plus 2 into a into b plus b square। এটা x square plus 2 into x into 1 plus 1 square। এটা কত 4x square 2 দুগুণ 4x plus 1 x square plus 2x plus 1 6x plus 47। এখানে 4x square এখানে কত আছে 1x square x square মানে আসলে 1x square তার মানে কত হয়ে যাবে 5x square তাই না। এটা প্লাস 4x আর এখানে প্লাস 2x 4 আর 2 6 6x এখানে প্লাস 1 এখানে প্লাস 1 2 ইকুয়াল টু 6x plus 47। আমরা একটা কথা কি বলেছিলাম সমান চিহ্ন দুই দিক থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে নেওয়া যায়। তাহলে দেখি কেটে 6x কেটে যাবে plus 2 minus 47 equal to 0 5x square minus 45 equal to 0। এবার এটা মধ্যপদ নেই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে কিন্তু অসুবিধা হচ্ছে আমার 45 এর বর্গমূল করতে পারবো না কিন্তু প্রত্যেককে 5 দিয়ে ভাগ করে দেই। কোন সমীকরণে প্রত্যেক পদকে কোন ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া যায়। তাহলে ভাগ করে দিলে পড়ে কত এটা x স্কয়ার মাইনাস 9 মনে মনে ভাগ করো 5x স্কয়ার কে 5 দিয়ে ভাগ করলে 5 কেটে যাবে আর 45 কে 5 9 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করলে কত 9 করলে 5 9 45 x square minus 3 square equal to 0 x plus 3 x minus 3। তাহলে হয় x plus 3 equal to 0 x equal to minus 3 অথবা x minus 3 সমান 0 x equal to plus 3। x সমান মাইনাস 3 প্লাস 3। কোন অঙ্কের উত্তর বের করতে গেলে তার ক্যালকুলেশন তো করতে হয় হিসাব করতে হয়। এই হিসাবটাকে সহজ করার কিছু জন্য কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। হিসাবকে সহজ করার জন্য কিছু বিষয় মুখস্থ রাখতে হবে সেটা দিকে নজর রাখছি। আমরা এই দ্বিঘাত সমীকরণের পরের দিন কাজ করব। আজকে বিভিন্ন অঙ্ক করার জন্য যে সমস্ত বিষয়গুলো মাথায় রাখতেই হবে সেদিকে দেখো। 1 এর স্কয়ার মানে কত 1 into 1 এটা করলে 1ই বের হবে। 2 এর স্কয়ার কত 2 গুণন 2 জানি আমি না এই শুধু এইটুকু জানলে আর বেশি কিছু জানতে হবে। কতটুকু জানতে আমার সঙ্গে সঙ্গে লিখো 3 এর স্কয়ার 3 গুণন 3 9 4 এর স্কয়ার 4 into 4 16 5 স্কয়ার 5 into 5 এগুলো একদম মুখে মুখে উত্তর হবে। 6 স্কয়ার 6 into 6 36 7 স্কয়ার 7 into 7 49 8 স্কয়ার এগুলো ভাবার কোনো সময় দেওয়া হবে না 64 9 স্কয়ার 9 into 9 81 10 স্কয়ার 10 into 10 100 11 স্কয়ার 11 into 11 121 12 স্কয়ার 12 into 12 144 হবে। তুমি আলাদা এক গুণ করে দেবে তাই হবে। 13 স্কয়ার 13 into 13 এটা করলে 169 14 স্কয়ার 14 into 14 কত 196 15 স্কয়ার 15 into 15 কত
এই পর্যন্ত মুখস্থ আছে। 16 স্কয়ার 16 ইন্টু 16 256। 17 স্কয়ার বিভিন্ন সময় দরকার হবে। 17 গুণ 17 289। 18 স্কয়ার মনে আছে? 18 গুণ 18 তাহলে 324 মুখস্থ রাখবে। 19 স্কয়ার 19 গুণ 19 361 361। 20 স্কয়ার 20 গুণন করি, হ্যাঁ 400 পুরো 400। 21 স্কয়ার 21 গুণন 21 441 441। 22 স্কয়ার আর লিখবে না, ধর্মঘট। 22 স্কয়ার লিখে নে।